ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সফটওয়্যারে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করুন, আমার এখানে এই যে প্রেজেন্টেশনটি দেখতে পাচ্ছেন, এই প্রেজেন্টেশনের অধীনে মোট 1টা 2টা 3টা 4টা কি রয়েছে, স্লাইড রয়েছে। এমত অবস্থায় আমি উপরেরটা বাদ দিলাম, কারণ উপরেরটা একটা মেনু স্লাইড, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে তৈরি করব ইনশাল্লাহ। তো এখন আমি যদি প্রথম এই স্লাইডে ক্লিক করি তাহলে কিন্তু এই স্লাইডটি এখানে দেখা যাবে। আমি যদি পরবর্তী স্লাইডে ক্লিক করি এটার বিষয়বস্তু দেখা যাবে। এভাবে যেটাতে ক্লিক করি না কেন সেটার বিষয়বস্তু এখানে দেখা যাবে। সর্বশেষ যদি এখানে ক্লিক করি এই স্লাইডে, এটার বিষয়বস্তু দেখা যাবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এখানে তো স্লাইডের সংখ্যা কম, বিধায় আপনি ক্লিক করেই দেখতে পারেন। কিন্তু আপনি মনে করি একটি প্রেজেন্টেশন তৈরি করলেন, এখন ওই প্রেজেন্টেশনে যদি 20 থেকে 25টা স্লাইড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে ক্লিক করে করে প্রতিটি স্লাইডে যাওয়া কিন্তু অনেকটা সময় সাপেক্ষ বিষয়। তো এখন এমন অবস্থা আপনি কি করবেন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তার একটা সমাধান আছে। মূলত এই জন্যই আজকের এই ভিডিওটি। তো লক্ষ্য করুন, আমি এখানে একটি মেনু তৈরি করে রেখেছি, অনেকটা সুইচ বোর্ডের মতো। আমাদের বাসায় যে সুইচ বোর্ড আছে, যেমন আমরা এই পাখা চালু করতাম, হ্যাঁ, তাহলে ওই পাখা চালু করার যে সুইচটা, ওইখানে চাপ দিলেই তো পাখা চলে। লাইট চালু করতাম, এখন যে লাইট চালু করতাম ওই অর্থাৎ লাইটটা যেন চলে, তাহলে ওই লাইটের সাথে যে যুক্ত সুইচ, ওইটার মধ্যে চাপ দিলে যেমন লাইটটা জ্বলে ওঠে, অনুরূপভাবে আজকের বিষয়টাও ঠিক তেমনই। তো এখানে লক্ষ্য করুন, এখানে একটি মেনু তৈরি করা আছে। এখানে স্বাগতম, লাইভ কুক, স্টপ কি এবং কেন, তারপর চুলা ব্যবহারের ভিডিও, চিত্র, ধন্যবাদ। এখানে কয়েকটা বাটন তৈরি করা আছে। এমত অবস্থায় আপনি যদি স্বাগতম এখানে অর্থাৎ আমি যদি একটু স্লাইডটাকে শো করি, লক্ষ্য করুন, আমি যদি এখানে ক্লিক করি স্বাগতম, তাহলে এই স্বাগতমের সাথে রিলেটেড যে স্লাইডটি আছে আমরা ওইটাতে চলে যাব। এবং আমি যদি লাইভ কুক, স্টপ কি এবং কেন এটাতে এই লিঙ্কে ক্লিক করি, তাহলে এইটার সাথে রিলেটেড যে স্লাইডটি আছে ওই স্লাইডে চলে যাবে। চুলা ব্যবহারের ভিডিও, চিত্র, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, চুলা ব্যবহারের যে ভিডিও চিত্রের যে স্লাইডটি, আমরা ওই স্লাইডে চলে যাব। পরিশেষে ধন্যবাদ, এইটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, তাহলে এই ধন্যবাদের জন্য যে স্লাইডটি তৈরি করা আছে ওই স্লাইডে আমরা চলে যাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ধরনের লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় চলুন দেখি। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ইনশোতে দিলাম। এবার প্রথমেই আপনি একটি কি তৈরি করবেন, একটি স্লাইড নেবেন, ব্ল্যাঙ্ক স্লাইড। এক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এটাকে উপর দিকে নিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, এখানে এরকম বাটন তৈরি করব। তো আমি এখানে বাটন তৈরি কিভাবে করতে হয় সেটা এখন দেখি। আপনি ইনসার্ট মেনুতে যাবেন। ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে শেপ, লক্ষ্য করুন শেপ, এখানে ক্লিক করে যথারীতি আপনি কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল এই শেপটিতে ক্লিক করবেন। তারপর আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এরকমভাবে একটি কি তৈরি করবেন, একটা বাটন তৈরি করবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে লক্ষ্য করুন এই বাটনটি কত সুন্দর এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এই শেপটিতে একটি ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তো এই জন্য কি করবেন, আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় লক্ষ্য করুন, আমি যদি শেপ ফরম্যাট এখানে সিলেক্ট করে শেপ ফরম্যাট এর অধীনে শেপ ইফেক্ট, তো আমি এখানে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এটার অধীনে প্রিসেট, শেডু, অন্যান্য আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমার আজকের যেটা কাজ সেটা যদি প্রিসেটের অধীনে, আমি যদি এখানে লক্ষ্য করুন মাউস পয়েন্টার রাখলাম প্রিসেট 1। এখন প্রিসেট 1 এটা কেমন হবে, এটা শেপটা আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এটার শেপটা দেখতে কেমন হবে সেটা এখানে প্রিভিউ আকারে দেখতে পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা প্রিসেট 2তে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই চিত্র চলে আসলো। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে এই বিষয়বস্তুগুলো টাইপ করব যথারীতি। এই জন্য এই বাটনটি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইনসার্ট মেনুতে চলে যাব। এবার আমাদের এখানে আমরা হোম মেনুতে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের যে ফন্ট, আমরা যদি ইংরেজি লিখতে চাই তাহলে তো ইংরেজি ফন্ট, এটা ক্যালিব্রি এটা থাকলেই হবে। আর যদি আমরা বাংলায় টাইপ করতে চাই তাহলে তো সুতুন্নি ফন্টে লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আপনি এই অংশে ক্লিক করে লক্ষ্য করুন এখানে রিসেন্টলি ইউজ ফন্ট। আমি যেহেতু রিসেন্টলি সুতুন্নি এম যে ফন্টটি ব্যবহার করছি তাই এখানে দেখা যাচ্ছে।
আপনার কম্পিউটারে এরকমটি নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আমি যদি আপনাদের সহজভাবে বুঝিয়ে বলি, আপনি লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে বিজয় বায়ান্ন, আপনি এখানে সবুজ আইকন দেখতে পাচ্ছেন। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন। এবার আপনি এই অংশে এই যে বক্সে এখানে এটা সিলেক্ট করে আপনি এখানে টাইপ করে দিবেন কি সুতন্নি। আমি এখানে টাইপ করে দিচ্ছি। সুতন্নি টাইপ করার সাথে সাথে এটি চলে আসলো। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই হবে। ফন্ট সাইজ হিসাবে যথারীতি আমি এখানে 20 দিলাম। এবার চলুন আমরা যে কাজটি করব, এখানে টাইপ করব। তার পূর্বে প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগে আমরা এখানে এটা পরিবর্তন করছিলাম, এটা কিন্তু থাকলে হবে না, এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এক্ষেত্রে কি করবেন, বিজয় ক্লাসিক আপনি এটিতে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যথারীতি এখানে ফন্ট হিসেবে সুতন্নি এমজে আর ফন্ট সাইজ তো নির্বাচন করাই আছে। এবার এখানে কার্সর ছিল, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এখানে মাউস পয়েন্টার দিয়ে একবার ক্লিক করুন, মাউসের বাম বাটন দ্বারা কার্সর চলে আসবে। এবার আমি এখানে টাইপ করব স্বাগতম। লক্ষ্য করুন স্বাগতম টাইপ করলাম। এবার আমি সিলেক্ট করে নিলাম এবং আমি এখান থেকে ফন্টের অধীনে এই যে বড় এ, এটাতে ক্লিক করে একটু বড় করে নিলাম। যথারীতি আমি এখানে ক্লিক করে ফন্ট কালারটি ব্ল্যাক করে নিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমাদের আরো 3টা দরকার, তাহলে এটাকে কপি করব। আমি এটাকে সিলেক্ট করলাম। আপনারা হোম মেনু থেকে কপি পেস্টে ক্লিক করুন, ফলে চলে আসলো। আপনারা এইভাবে এই বসিয়ে দিবেন একটার পর একটা। এখন এই বাটনটি সিলেক্ট করে আপনি পুনরায় হোম মেনু থেকে কপি করবেন আগের নিয়মেই। যথারীতি এটাও চলে আসলো, আমি এখানে এটা রাখলাম। এবার এই বাটনটি সিলেক্ট থাকা অবস্থায় হোম মেনু থেকে আবারও কপি পেস্টে ক্লিক করুন। আমাদের কিন্তু 4টা দরকার, তাই এখানে 4টা আমরা করছি। এই জন্য যেমন এখানে আমাদের মেনুটা বাদ যাবে, মেনু যে স্লাইডটা এটা বাদে লক্ষ্য করে আমার এখানে 1টা 2টা 3টা 4টা আছে, সেই অনুযায়ী আমাদের 1টা 2টা 3টা 4টা। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমটা তো স্বাগতম, এটা তো আমরা রাখবই। এখন এখানে দ্বিতীয় স্লাইডের নাম কি, ওই স্লাইডের যে বিষয়বস্তু আপনার এখানে টাইপ করে দিব। যেমন এখানে টাইপ করব লাইভ কুক স্টপ কি। আমি এখানে টাইপ করছি লাইভ কুক স্টপ কি এবং কেন। আমি এখানে কি এবং কেন আমি টাইপ করে দিলাম। এবার আমি পরবর্তী এখানে এটাও রিনেম করে দিব। এটা আমরা এখানে টাইপ করলাম। এবার এখানে আপনার কি লেখা, আমি এখানে আমি যদি দেখি প্রথম স্লাইডে এখানে চুলা ব্যবহারের ভিডিও চিত্র, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এটাকে রিনেম করে দিব। রিনেম করে চুলা ব্যবহারের ভিডিও চিত্র। আশা করি বুঝতে পেরেছেন। এবার সর্বশেষ যেটা, সেটা হলো ধন্যবাদ। আমি এখানে ধন্যবাদ টাইপ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের তো বাটন তৈরি করা হলো, বাটনের বিষয়বস্তু কি সেটাও আমরা এখানে টাইপ করে দিলাম। এবার চলুন লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটি। তো এর জন্য কি করবেন প্রিয় শিক্ষার্থী, আপনি এই যে প্রথম যে স্বাগতম যে প্রথম বাটনটি আছে এখানে সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করে লিঙ্ক ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনার প্রেজেন্টেশনের যতগুলো স্লাইড আছে প্রত্যেকটা স্লাইড কিন্তু এখানে কি হবে, দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তার পূর্বে আমি একটা কাজ করে নিই। আমি এখানে ক্যান্সেলে ক্লিক করে আমার আগের যে স্লাইডটা সেটা কিন্তু এখন আর প্রয়োজন নেই, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমি এই স্লাইডটি সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে পুনরায় সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন আমার এখানে যে এটা 2 নম্বর স্লাইড, আমি কি করব, মেনুটা তো বর্তমানে আছেই, আমি এই যে 2 নম্বর স্লাইডের সাথে লিঙ্ক করব। এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে স্বাগতম, এইটা আমি সিলেক্ট করলাম, এটার সাথে কিন্তু এটা মিলে গেল, প্রিভিউ স্লাইড প্রিভিউ। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার দ্বিতীয় বাটনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন, লিঙ্কে ক্লিক করুন। যথারীতি আমরা কি করব, এখন এইটাতে স্টপ কি, তো আমি 3 নম্বর এটা সিলেক্ট করে দিলাম। এবার ওকে বাটনে ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন 3 নম্বর, এখানে কিন্তু স্লাইড 3 নম্বর দেখা যাচ্ছে। আপনারা এইভাবে মিলিয়ে নেবেন। ওকে বাটনে ক্লিক করুন। চুলা ব্যবহারের ভিডিও চিত্র, আমরা এটা 4 নম্বরে আছে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করব। যথারীতি আমরা এখানে কিন্তু প্রথমে আপনার এরকমটি আসতে পারে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, আপনারা এখানে ক্লিক করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি করব, চুলা ব্যবহারের যে ভিডিও চিত্র সেটা 4 নম্বর স্লাইডে আছে, তো আমরা 4 নম্বর স্লাইড করে দিলাম। এবার এটি সিলেক্ট করার পরে এটার সাথে এটা কিন্তু মিলে গেল, ওকে দিন। সর্বশেষ ধন্যবাদ, এটাও আপনি রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী এটা 5 নম্বরে আছে, আমি এখান থেকে 5 নম্বর সিলেক্ট করে দিলাম এবং দেখুন এটার সাথে এটা মিলে গেছে, ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাজের সুবিধার্থে আমি এখানে একটি বাটন তৈরি করব।
মনে করি আপনি এখানে স্বাগতম এখানে ক্লিক করলেন, তাহলে কি হলো, আপনি স্বাগতম এই স্লাইডে চলে গেলেন। কিন্তু আপনি এই স্লাইডে চলে গেলেন, আপনার এই স্লাইডে যাওয়ার পর আপনার যদি মনে হয় আপনি আবারও মানে প্রথম যে মেনু যে স্লাইডটা আছে সেখানে চলে যাবেন, তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে যেতে পারবেন না। মূলত এই জন্যই আমি এখানে বাটনটি তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, আর এই ধরনের একটা বাটন তৈরি করার জন্য আপনি এখান থেকে কি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে ইনসার্ট মেনু থেকে শেপের অধীনে লক্ষ্য করুন এখানে হোম, লক্ষ্য করুন এখানে অ্যাকশন বাটন হোম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী আমি এখানে এই অংশে আমি এটা এখানে এই স্লাইডে দিব না, আমি পরবর্তী স্লাইডে যুক্ত করব, কারণ এটা তো মেনু। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই অংশে আমি আবারও যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ক্লিক করে আমি আবারও শেপ এখান থেকে এই হোম যে লক্ষ্য করুন অ্যাকশন বাটন এর অধীনে হোম মাউস পয়েন্টার নিলে আপনারা দেখতে পারবেন, লক্ষ্য করুন অ্যাকশন বাটন হোম, গো হোম এখানে ক্লিক করুন, ফলে মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করবে। এক্ষেত্রে আপনি এই অংশে সুন্দরভাবে একটা আপনি ড্রয়িং করবেন মাউস দিয়ে ড্র্যাগ করে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের একটি অ্যাকশন সেটিং নামে উইন্ডো চলে আসবে। এবার আপনি এখান থেকে কি করবেন প্রিয় শিক্ষার্থী, হাইপার লিঙ্ক, আমরা যেহেতু লিঙ্ক করব, এই আপনার যদি নাম থাকে তাহলে এক্ষেত্রে হাইপার লিঙ্কটাতে ক্লিক করবেন। তো আমাদের কাজটা কি, আমাদের উদ্দেশ্য হলো আমি যাতে এই অংশে ক্লিক করে আমরা একদম প্রথম স্লাইডে চলে যেতে পারি। তাহলে আমাদের প্রেজেন্টেশনের প্রথম স্লাইড কোনটা, এই যে 1 নম্বর, লক্ষ্য করুন এটা কিন্তু প্রথম স্লাইড বা হোম স্লাইড। তাহলে এখানে আপনি এই অংশে আপনি যথারীতি ফার্স্ট স্লাইড এটি সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করুন এখানে ফার্স্ট স্লাইড এখানে ক্লিক করলাম, যদিও এটি সিলেক্ট থাকবে, তারপরে আপনি এখানে আর কোনো পরিবর্তন না করে এখানে ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আমি এই যে লিঙ্কটা তৈরি করলাম এটা সিলেক্ট করে আপনি এখান থেকে হোম মেনু থেকে কপিতে ক্লিক করুন। এবার প্রত্যেকটা স্লাইডে আপনি এটাকে কি করবেন, পেস্ট করে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে পেস্ট করলাম, আমি এটাতেও গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, চলে আসলো সর্বশেষ যেটা, এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন এটার মূল কাজটা কি তা একটু দেখি। তো প্রথমে আমরা দেখব লিঙ্কের কাজটাকে, আমরা যে এতক্ষণ যে কাজটা করলাম সেটা আদৌ কি ঠিক হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি এখান থেকে স্লাইড শো অথবা আপনি যদি কিবোর্ড থেকে F5 বাটন অর্থাৎ ফাংশন বাটনটিতে প্রেস করেন তাহলে কিন্তু হবে। যাই হোক আমি এখানে ক্লিক করলাম, স্লাইড শো ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু বড় হয়ে আসলো। প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমি প্রথমে স্বাগতম এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু স্বাগতম এই লেখার সাথে যে স্লাইডের লিঙ্ক করা আছে সেটা কিন্তু চলে আসলো। এবার প্রিয় শিক্ষার্থী আপনার যদি আবার হোম মেনুতে অর্থাৎ প্রথম স্লাইডে মেনুতে যেতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে যাবেন, মূলত এই জন্য এখানে মেনুটি এখানে এই বাটনটি তৈরি করা হোম, আপনি এখানে ক্লিক করুন, আমি চলে আসছি। আপনি যদি দ্বিতীয় স্লাইডে এখানে ক্লিক করেন তারপরে দেখতে পারবেন এর বিষয়বস্তু। আপনি যদি আবারও মেনুতে চলে যেতে চান এই এখানে হোমে ক্লিক করলে এখানে চলে যাবেন। ভিডিও চিত্রতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসলাম, আমি আবারও হোম মেনুতে যাব, চলে আসলাম। ধন্যবাদ এখানে ক্লিক করুন, আমি ধন্যবাদ স্লাইডে চলে আসলাম। আবার যদি হোম প্রথম স্লাইডে যেতে চাই, আমি যেটাকে আমরা হোম স্লাইড বলি, আপনি এখানে ক্লিক করুন, এখানে চলে আসলেন। এবার প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইনশো দিলাম। তো আশা করি এইভাবে আপনারা এই কাজটি করবেন যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করেন। আজকের এই টিউটোরিয়ালটি আমি মনে করি তাদের জন্য অত্যন্ত উপকারী একটি টিউটোরিয়াল হয়েছে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।